আজ থেকে প্রায় 4000 বছর আগে এই অঞ্চলের পুরোটা ছিল জনবিরল মরুভূমি। বুখারী শরীফে উল্লেখ আছে, সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। ইসমাইল বড় হবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবাঘর নির্মাণ শুরু করেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগলো। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ দলে দলে কাবাঘরের দিকে আসতে থাকে। সময়টা 570 খ্রিস্টাব্দ। মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবারা, আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা এবং শক্তি। ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছে হলো ইয়েমেনের রাজধানী সানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে। অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে। নাগরিকদেরকে জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরিও হয়ে গেল। কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ। হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না। তখন এমন খবর শুনতে পেয়ে ইয়েমেনের খ্রিস্টিয়ান রাজা আব্রাহা রেগে যান, কারণ তিনি যে গির্জা বানিয়েছেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না। আব্রাহা দিনে দিনে রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগলো। তার সব রাগ গিয়ে পড়ল আরবের মক্কার সেই কাবার ওপর। তিনি কাবা ধ্বংস করে দেওয়ার জন্য মনস্থির করলেন। আব্রাহা তখন 40,000 সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন। তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি। মোট 8টি হাতি ছিল সেই বাহিনীতে। আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ গুড়িয়ে দেবেন তিনি। বর্ণিত আছে, মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে। সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না। আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উট কেড়ে নিয়ে এলো। এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। আব্রাহা ঘোষণা দিলেন, আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি, মানুষকে নয়। তবে কেউ বাধা দিলে সে মরবে। আব্দুল মুত্তালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। তখন তিনি আব্রাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন। আলোচনার শুরুতেই আব্দুল মুত্তালিব আব্রাহাকে সতর্ক করলেন। তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে। কিন্তু ক্ষমতার কারণে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না। আব্দুল মুত্তালিব বললেন, আমার উট ফেরত দিন। আব্রাহা অবাক হয়ে বললেন, আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন, আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়েমেনে। আমি আপনাদের উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি, আপনার বাপদাদার উপাসনালয়। আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে। আর এইসব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফেরত দিতে। আব্দুল মুত্তালিব তখন বললেন, আমি আমার উটের মালিক, সে কারণেই আমি আমার উট চাইতে এসেছি। আর এই ঘরের মালিক আল্লাহ তাআলা নিজেই এর রক্ষা করবেন। আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অবাক হয়ে যান এমন কথা শুনে। তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন। আব্দুল মুত্তালিবও ফিরে যান তার বাড়িতে। পরদিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায়। তখন এই যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটাল হাতিগুলো দৃষ্টিসীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর কোনো মতেই অগ্রসর হচ্ছিল না। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল। চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল। তারপর তাদেরকে ভালো কিছু খাবার খেতে দিল এবং কিছু খাবার কাবা ঘরের পথে এবং কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল। আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই বোধ করে হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধলেন না। তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো কাবার দিকে। মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো 2 হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না। তারই সৃষ্ট বৃহৎ হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র পাখি আবাবিল পাখিকে। ঠিক সেই সময় হঠাৎ করেই আকাশে দেখা গেল বিশাল এক ঝাঁক সবুজ পাখি। আবাবিল নামের এই পাখিগুলোকে অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রত্যেকটি পাখির ছোটে একটি করে পাথর, আর পায়ে করে 2টি পাথর নিয়ে আসে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল, এবং সেনাবাহিনীর ওপর সেগুলো বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য এবং গমের ভুসিতুল্য বস্তুতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী এবং হাতিগুলো। অতঃপর বাতাসে উঠতে লাগলো সেই ভুসি। এই পাথর বর্ষণে বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায়, বাকিরা নিহত হয়। আব্রাহাও গুরুতর আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যাওয়ার পথে মারা যান। হযরত ইবনে আব্বাসের বর্ণনা মতে যার উপরে পাথরের কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো
এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোশত ঝরে পড়তে থাকত। গোশত এবং রক্ত পানির মতো ঝরতে লাগতো এবং হাড় বেরিয়ে পড়ত এবং সেই জালিম আব্রাহার অবস্থা একই রকম হয়ে পড়ে। এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ফিলে বর্ণনা করেছেন। রক্ষা পেল পবিত্র কাবা ঘর। আর কিছুদিন পরেই এই পৃথিবীতে সুখ এবং শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে আল্লাহ তাকে অবতীর্ণ করলেন। এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা। এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যিনি তা বর্ণনা করেছেন পবিত্র সূরা ফিলে, যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা এবং সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিগুলোর উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ঘুষির ন্যায়। রাত গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে, তখন এই আবাবিল পাখির ডাক শোনা যায়। মসজিদের ভিতরে ছাদে হেরেমের ভিতর এদের সুন্দর বাসা সবার নজরে আসে। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায় জানাচ্ছি।